ওই যে বনু তামিম যে গোত্রের প্রতিনিধি দল আসছিল, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরার ভিতরে ছিলেন, ঘরের ভিতরে ছিলেন। বাহির থেকে ডাকতেছে, ইয়া মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ, এভাবে ডাকতেছে। মানে এখানে কোনো নম্রতা নাই, কোনো ভদ্রতা নাই, কোনো কি নাই, নম্রতাও নাই, কোনো ভদ্রতাও নাই, কোনো শিষ্টাচারও নাই। ইয়া মুহাম্মদ, বা কেউ কেউ ডাকতেছে ইয়া রাসূলুল্লাহ, বের হন বের হন, উখরুজ ইলাইনা উখরুজ ইলাইনা, এভাবে ডাকাডাকি করা শুরু করে দিছে। তখন আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করেছেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত আকসারুহুম লা ইয়াকিলুন। যারা আপনাকে হুজরার বাহির থেকে এই যে এভাবে ডাকাডাকি করতেছে, আকসারুহুম লা ইয়াকিলুন, তাদের অধিকাংশই হলো ব্যাককল। লা ইয়াকিলুন, আল্লাহ ব্যাককল শব্দ দিয়েছেন, তো তোমার ব্যাককল হই মানে তারা জ্ঞান নাই। ওই গ্রামের মানুষ তো, কার সাথে কিভাবে কথা বলতে হবে এটা তাদের জানা নাই। তো এটার ক্ষেত্রে এখানে যে বিষয়টা তাফসীরের মধ্যে আসছে, দুইটা শব্দ আসছে। তারা যে ডাকছিল নবীজিকে ইয়া রাসূলুল্লাহ বা ইয়া মুহাম্মদ, এই দুইটা শব্দ আসছে। এই দুইটা শব্দ রসুলের শানে এটা বলা যায় না। আল্লাহ তাআলা নবীজিকে ডাক দিছেন কোন জায়গায় যে হে আমার নবী বা ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী, ইয়া মুহাম্মদ, ইয়া আহমদ, এই শব্দে নবীজিকে আল্লাহ ডাকছেন না। তবে কোরআনের বিভিন্ন অংশে আছে ইয়া মুসা, ইয়া ঈসা, ইয়া আদম, ইয়া ইব্রাহিম, ইয়া ইউসুফ, ইয়া ইসহাক, এভাবে ডাকাডাকি করছেন, ইয়া হারুন, তাদের ক্ষেত্রে এভাবে ডাকছেন। কিন্তু নবীজির ক্ষেত্রে ইয়া মুহাম্মদ ডাক হইছে না, ইয়া নবী এ ডাক হইছে না, আইয়ুহার রাসূল, আইয়ুহান নবী এভাবে ডাকছেন। এটা হলো একটা শিষ্টাচার। নবীজির শান অন্যান্য নবীদের শানের মতো না। নবীদের শান অন্য কারোর সাথে তুলনা চলে না। এই জন্য অন্যান্য নবীদের ক্ষেত্রে তো আল্লাহ তাআলা ইয়া ঈসা, ইয়া মুসা, ইয়া আদম, ইয়া ইব্রাহিম, ইয়া ইউসুফ, ইয়া নূহ, ইয়া ইলিয়াস এভাবে ডাকাডাকি করছেন। কিন্তু নবীজিকে যখন ডাকাডাকি করছেন তখন বলছেন ইয়া মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুজাম্মিল। ডাক দিচ্ছেন ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহান নবী, এভাবে ডাক দিচ্ছেন। এবং আমাদেরকেও এভাবেই নবীজিকে সম্বোধন করার জন্য বলছেন, এভাবে নবীজিকে সালাম দেওয়ার জন্য বলছেন। একভাবে সালাম দেওয়ার জন্য বলছেন না যে আ নবী সালাম আলাইকা। এটা শিষ্টাচার না। শিষ্টাচার হলো, আর সালামের ক্ষেত্রে কি, সালামের ক্ষেত্রে আগে সালাম পরে কালাম। তা আপনি যখন আগে বলবেন ইয়া নবী, তখন তো আগে কথা চলে আসছে, আগে সালাম আসতে হবে। যেটা আল্লাহ তাআলা ওই বিভিন্ন জায়গায় শিক্ষা দিচ্ছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, আগে সালাম। তো সালামের ক্ষেত্রে এভাবেই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এটা শিষ্টাচার। তো এখানে আরেকটা বিষয় ছিল, তাদের ভিতরে তাড়াহুড়া কাজ করছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের ভিতর থেকে যখন ওরা ডাকতেছিল নবীজিকে, তখন তাদের ভিতরে একটা তাড়াহুড়া ছিল যে নবীজি তাড়াতাড়ি বের হয় না করে, তাড়াতাড়ি বের হয় না করে, এরকম একটা তাড়াহুড়া তাদের ভিতরে ছিল, যার কারণে দূর থেকে ডাকাডাকি শুরু দিছে নবীজিকে। এটারও আল্লাহ তাআলা এখানে সমালোচনা করছেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সবগুলো তাফসীর কিন্তু আমি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি কোট করতেছি, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। তিনি রাইসুল মুফাসসির, মুফাসসিরিন বলা হয় তিনাকে, মুফাসসিরদের সরদার বলা হয় আব্দুল্লাহ ইবনে আব্বাসকে রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো বলতেছে যারা আপনাকে এভাবে ডাকাডাকি করে তারা আকলহীন, বেকল। আকসারুহুম লা ইয়াকিলুন, তাদের আকল নাই। ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রান লাহুম
ওয়াল্লাহু গফুরুর রহিম। এরপর আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রাল লাহুম, যদি তারা এখানে ধৈর্য ধরতো, সবর করত আপনি বের হয়ে আসার আগ পর্যন্ত, হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রাল লাহুম, তাহলে এটা তাদের জন্য অনেক উত্তম হইতো। তারা যদি নবীর জন্য এইভাবে তাড়াহুড়া না কইরা ডাকাডাকি না করে যদি বাহিরে অপেক্ষা করত, নবীজি বের হওয়ার পরে তারা নবীর সাথে সাক্ষাৎ করত, তাহলে এটা তাদের জন্য লাকানা খায়রাল লাহুম, অনেক উত্তম হতো। আল্লাহু গফুরুর রহিম। তবে তারা যেহেতু বেকল, বুঝছে না, এই জন্য তারা যদি আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহু গফুর, আল্লাহ তাআলা হলেন কি গফুর, অনেক ক্ষমাশীল, রহিম এবং অনেক দয়ালু। এই জন্যই তো মানুষ যখন সারা জীবন পাপ করছে, সারা জীবন আল্লাহ এবং তার রসুলের সাথে যুদ্ধ ঘোষণা করে চলছে, ইসলামের বিরোধিতা করে চলছে, এরপরে একদম শেষ বয়সে আইসা দাড়িগুলো পাকা হয়ে গেছে, দাঁতগুলো পড়ে যাইতেছে, শরীরটা দুর্বল হয়ে গেছে, এখন আর শক্তি নাই, এখন আর অবাধ্যতা করবে, আল্লাহ তাআলার সাথে বিদ্রোহ করে চলবে, এই ক্ষমতা শক্তি নাই। তখন যদি আইসা যদি আল্লাহর কাছে তুই ক্ষমা চাই যে আল্লাহ জীবনে যা করছি তো ভুল করছি, তুমি মাফ করে দেও, আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা এগুলো ক্ষমা করে দিবেন। শুধু ক্ষমা করবেন, শুধু ক্ষমা না, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তবে যদি তারা যদি তওবা করে এবং আমল যদি দুরস্ত করে ঈমান আনে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তাদের এই বদ আমলগুলো, এই গুনাহগুলো আল্লাহ তাআলা নেক দ্বারা বদল করে দিবেন। এই যে সারা জীবন পাহাড় পরিমাণ যে আমি গুনাহ করলাম, এই গুনাহগুলো নিয়ে যদি আল্লাহর কাছে গিয়া যদি অনুতপ্ত হয়ে ক্ষমা চাইতে পারি, এই গুনাহের পাহাড় আল্লাহ তাআলা শুধু মোচন করে দিবেন না, এই গুনার পাহাড়টা আল্লাহ তাআলা নেক দিয়া বদল করে দিবেন, কেমন জানি মাটির পাহাড় সোনা দ্বারা বদল করে দিবেন। এটা কি আল্লাহ তাআলার দয়া না? কত দয়া! এটাই বলছেন রহিম।